আমাদের শাসক হতে প্রেরণা দেয়। মহাত্মা গুরু চারটে করে বাণী, যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই। বাবা সাহেব ডক্টর আম্বেদকরের বাণী, রাজনৈতিক ক্ষমতা এমন এক চাবি যার দ্বারা সমস্ত সমস্যা দরজা খোলা যায়। পার্লামেন্ট হচ্ছে ক্ষমতার মন্দির, তোমার মুক্তির জন্য পার্লামেন্ট দখল করে। এই দেশের জাতিবাদী শাসকেরা কংগ্রেস, বিজেপি ও আরএসএস ঊনবিংশ ও বিংশ শতাব্দী আমাদের গৌরবময়ীকে ধ্বংস করে আমাদের আবারও দলিত ও পিছিয়ে পড়া সমাজকে গোলাম বা দাস বানাতে চায়। আমাদের লড়াই আমাদের পূর্বপুরুষদের শত্রুদের বিরুদ্ধে। জাতিবাদীদের তৈরি ইতিহাস ও জাতিবাদী প্রচার মাধ্যমের কারণে আমরা আমাদের পূর্বপুরুষদের শত্রুদের কথা ভুলে গেছি। মাননীয় কানশ্যামজি, মহাত্মা জ্যোতিরাও ফুলে, শাহুজি মহারাজ, মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব ডক্টর আম্বেদকর ও মহাত্মা জগন্নাথ মন্ডলের লড়াই গৌরবময় ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের ও বিভিন্ন প্রদেশে শাসকের চেয়ারে কে বসেছেন। সামান্য কিছু ব্যতিক্রম বাদে শাসকের আসনে লড়াই কেবল মাত্র 10 থেকে 15% জাতিবাদী লোকদের মাধ্যমে, কিন্তু জাতিবাদী নেতারা ও প্রচার মাধ্যম 85 থেকে 90% লোকদের লড়াই প্রচার করে আমাদের বোকা বানায়। 10 থেকে 15% জাতিবাদী দল প্রচার মাধ্যমের দ্বারা টাকা পয়সা ও ভয় দেখিয়ে 85 থেকে 90% লোকদের বেশিরভাগ ভোট নেওয়ার চেষ্টা করে। আমরা জাতিবাদী প্রচার মাধ্যম, টাকা পয়সা ও ভয়ের মাধ্যমে যে দলকে ভোট দেই, দেশের প্রধানমন্ত্রী 10 থেকে 15% জাতিবাদী লোকরা হবে। ব্যতিক্রম বহুজন সমাজ পার্টি। 10 থেকে 15% লোকেরা নিজেদের মধ্যে কাদা চোরাচুরি করে, কিন্তু তাদের কোনো কাদা লাগে না বা সাজা বা ক্ষতি হয় না। মাননীয় কানশ্যামজি, বহিন কুমারী মায়াবতীজির প্রেরণায় আজ আমরা বুঝতে পেরেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান 2024 লোকসভা সাধারণ নির্বাচনে হাতি প্রতীকের সামনে বোতাম টিপে বহুজন সমাজপ্রেমী প্রার্থীদের নির্বাচিত করে কেন্দ্রের শাসক বানাতে হবে। জয় ভীম, জয় ভারত।